মুসলমান পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান জেহাদ করাকে ভয় করবে, নিজের জীবনকে অনেক মায়া করবে। আল্লাহর রসুল বলেছেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত জেহাদ করবে না, নিজের জীবনে মায়া ছেড়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীদের হাতে মায়ের খেতে হবে। আর ঠিক যখন মুসলমান মৃত্যুর মায়া ছেড়ে দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে মুসলমান বিজয় অর্জন করবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি মনে করেন আপনার ফাঁসের ভাই মায়ের খাইতেছে, আপনি তো আর খান না, আপনি কিছুই হয় না। আপনার ভাইকে মারার পরে আপনার উপরও মায়ের আসবে, কথাটা মনে রাখবেন। এখনো সময় আছে। মুসলমান দুনিয়া ছেড়ে গেলে জান্নাত, জিহাদ করে বেঁচে থাকলে গাজী। এটা তো আপনারা আমরা সবাই জানি। তাহলে কিসের এত ভয়? এই দুনিয়াতে যেহেতু আজ না হোক কাল যেতেই হবে, তো যেতেই যেহেতু হবে, তাহলে আল্লাহর রসুলের কথা মানার কেন চেষ্টা করেন না? মুসলিম, তুমি কেন মৃত্যুকে এত ভয় করো? ইসলামের জন্য জীবন দাও, দেখবে তোমার এই দুনিয়াতে সম্মান বাড়বে, তোমার মালিকের কাছেও সম্মান বাড়বে, যিনি তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। যেদিন তোমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবে তোমার জীবনের হিসাব দেওয়ার জন্য, সেদিন তোমার মালিক জিজ্ঞেস করবে যে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম 50, 60, 70, 80 যত বছর হয়াত পেয়েছ, তুমি ওই হয়াতে জিন্দিগিতে তুমি কি করেছো ইসলামের জন্য, কি করেছো নিজের জন্য, কি করেছো তোমার ইসলাম টিকিয়ে রাখার জন্য, কি করেছো আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার জন্য। আসলে আমরা যা কিছু করি আল্লাহর জন্য, কিন্তু কিছুই করার দরকার লাগে না। আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন আমাদের ভালো মন্দগুলা হিসাব রাখার জন্য, আর ওইগুলা একটা সময় হিসাব নেওয়ার জন্য। তাই মুসলমান, যা কিছুই করো জীবনে খুব ভেবেচিন্তে করিও। আল্লাহ তোমাকে কেন ফাটাইছে তুমি খুব ভালো করে জানো, জানার পরও তুমি মানো না। আল্লাহ রসুল কি বলে গেছে, কিভাবে জিন্দিগি পার করে গেছে তুমি খুব ভালো করে জানো, তারপরেও তুমি মানো না। তোমাকে তো দুনিয়া ছেড়ে যেতে হবেই, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। কিন্তু তুমি যে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কি হিসাব দিবে সেটা একটু ভালো করে বিবেচনা করে দেখো। তোমার হাজার হাজার ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, তোমার খবর নেই। তোমার সামনে তোমার মুসলিম ভাই বেরাদার নির্যাতিত হইতেছে, তোমার খবর নেই। তোমার সামনে কত অন্যায় হইতেছে, তোমার খবর নেই। তুমি মনে করো আরেকজনের সাথে অন্যায় হয়, আমার তো আর সমস্যা নেই। মুসলিম, তোমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে জিহাদ, প্রতিবাদ, সঠিক ন্যায় বিচার কায়েম করার জন্য। তোমার সম্ভব হবে না, তুমি সাধারণ মানুষ, তারপরও দু একটা কথা বলার জন্য। কাল হাসর জমিনে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে অন্তত পক্ষে এই কথাটা বলতে পারবে যে আল্লাহ, আমার করার কিছু ছিল না, তারপরে আমি মুখে প্রতিবাদ করতে পেরেছি। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো, অন্তত পক্ষে তার সাথে সঙ্গ ত্যাগ করো। কিন্তু আমাদের মুসলমান ভাই, আপনি নিজের স্বার্থের জন্য বহুত কিছুই করেন, কিন্তু আপনি এটা ভাবেন না যে আমি হালাল ইনকাম করলাম না হারাম ইনকাম করলাম নিজের স্বার্থে। আপনি আজকে মরে গেলে কালকে আপনার নামটা হয়ে যাবে লাশ, আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না। এমনও হতে পারে আপনাকে, আপনার ধন সম্পদ বেশি থাকলে আপনার ভাই আবার আপনার সন্তানের আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করে তারপরে মাটিতে দিবে। অনেক ঘটনা এরকম জলযন্ত্র প্রমাণ আছে যে বাবার সম্পত্তি বেশি, ওই সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবাকে 2 দিন 3 দিন মাটির উপরে রেখে লাঞ্ছিত করে, মানুষ ডেকে থানা পুলিশ করে তারপরে মাটি দেয়। সম্পদ উপার্জন করতে খুব হিসাব করে করবেন, হালাল না হারাম। আপনি রেখে যাবেন, কিন্তু ফাফের ভার আপনার উপরে চলে গেছে। সম্পদ রেখে যাবেন, সন্তান আপনার সন্তান এগুলো ভোগ করবে। ভোগ তো করবে ওনারা ঝগড়া বিবাদ করে আপনার উপরে অভিশাপ চাপাবে। আর যতদিন এই সম্পদ দুনিয়াতে থাকবে, ওটার অভিশাপ আপনার উপর যেতেই থাকবে। মনে রাখবেন। আল্লাহ পাক সকল মুসলমান ভাই বোনদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন। যদি কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আমার ভিডিওটা ইসলামের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।